নমস্কার বন্ধুরা, আমি প্রবীর গোস্বামী। আপনারা দেখছেন টেকনো প্রবীর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা পার্সোনাল বা অফিসের কাজের জন্য জিমেল ব্যবহার করে থাকেন, আপনাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা এআই অ্যাসিস্ট্যান্ট দেবো, যেটার সাহায্যে আপনি সুন্দর সুন্দর ইমেল খুব সহজে লিখে ফেলতে পারবেন। কঠিন, সহজ, যে কোনো ধরনের ইমেল, ফ্রেন্ডলি বা প্রফেশনাল ইমেল, সমস্ত ধরনের ইমেল আপনি লিখতে পারবেন। অথবা আপনি যে কোনো ইমেলে রিপ্লাই করতে পারবেন খুব সহজে। চুটকির মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো ধরনের ইমেল লিখতে পারবেন, বা যে কোনো ধরনের ইমেল যেগুলো আপনার কাছে এসেছে সেগুলোর আপনি রিপ্লাই করতে পারবেন। আমরা যে এআই টুলস ব্যবহার করব, এটার নাম হচ্ছে চ্যাট জিপিটি। এই জিপিটি রাইটার আপনি কিভাবে আপনার জিমেলের সঙ্গে অ্যাড করবেন, কিভাবে ইউজ করবেন, সমস্ত জিনিসটা আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে ল্যাপটপের স্ক্রিনে প্র্যাকটিক্যাল করে দেখাবো। এবং এই ভিডিওটা শেষ অবধি দেখলে আপনারাও শিখে যেতে পারবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করে আপনি ইমেল রাইটিংটাকে কিভাবে আরও বেশি সুন্দর করে তুলবেন। ইমেল একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যেমন আগেকার দিনে চিঠি লিখতাম, বর্তমানে আমরা কিন্তু চিঠি লিখি, কিন্তু সেটা ডিজিটালি লিখি, সেটাকেই আমরা ইমেল বলতে পারি। ইমেল এমন একটা জিনিস যেটা আপনার কোর্টেও, কিন্তু কোর্ট বা আদালতেও এটাকে মান্যতা দেওয়া হয়। তাই ইমেল রাইটিংটা শেখা খুবই গুরুত্বপূর্ণ। আর এখন যেহেতু এআইয়ের জামানা, এআইয়ের সময় চলছে, তাই আপনাকে এই ভিডিওটা দেখে শিখে রাখা অবশ্যই দরকার যে আপনি এআইয়ের সাহায্যে ইমেলে কীভাবে লিখতে পারবেন বা রিপ্লাই করতে পারবেন। বেশি সময় নষ্ট না করে আমি চলুন ডাইরেক্ট আপনাদেরকে ল্যাপটপে স্ক্রিনে নিয়ে গিয়ে সরাসরি দেখাচ্ছি কিভাবে এই জিনিসগুলো করবেন। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন। আমি আপনাদের জন্য বাংলা ভাষায় এরকম ধরনের বিভিন্ন টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা, আমি আমাদের ল্যাপটপের স্ক্রিনে চলে এসেছি। আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন, তারপর এখানে সার্চ বারে এসে লিখবেন চ্যাট জিপিটি ফর জিমেল, এটা লিখে এখানে সার্চ করবেন। একটু নিচের দিকে আসবেন এবং এই লিঙ্কটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে। এই জিনিসটা দেখে রাখবেন, এই যে চ্যাট জিপিটি রাইটার, এই যে লোগোটা আছে চ্যাট জিপিটি রাইটার, এইটার মধ্যে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে এটার মধ্যে ক্লিক করছি। আপনি এখানে গুগলে সার্চ করেও যেতে পারেন, অথবা আপনি গুগলের যে ক্রোম স্টোর আছে, আপনি ক্রোম স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। ওয়েব স্টোর যেটা আছে গুগল ক্রোমের, যেখান থেকে এক্সটেনশন ডাউনলোড করা হয়। তো আপনি এই ক্রোম স্টোরে এসে যদি সার্চ করেন, দেখুন চ্যাট জিপিটি রাইটার লিখে যদি সার্চ করেন, তাহলেও আপনি এখান থেকে এটাকে অ্যাড টু ক্রোম করতে পারবেন। অথবা আমি প্রথমে যেমন দেখালাম, গুগল ক্রোমে এসে আপনি চ্যাট জিপিটি ফর জিমেল লিখে তারপরে এই যে ওয়েবসাইটটা, এই যে লিঙ্কটা, এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ডাউনলোড ফ্রি এক্সটেনশন, এখানে ক্লিক করবেন এবং আপনাকে এই ওয়েব স্টোরে নিয়ে আসবে। ক্রোমের যে ওয়েব স্টোর আছে, তো এখানে আসার পর এখান থেকে অ্যাড টু ক্রোম করবেন, এখান থেকে অ্যাড এক্সটেনশন করবেন। তো প্রথমবার যখন আসবেন তখন এখানে আপনাকে সাইন আপ করতে হবে। তো আপনি এখান থেকে লগ ইন করতে পারেন, আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন, এবং এখানে সাইন আপ ফর ফ্রি আছে, এটাও করতে পারেন। আমি এখান থেকে এই লগ ইনে ক্লিক করছি। তারপরে আপনি এখান থেকে আপনার যদি চ্যাট জিপিটিতে আগে থেকে ইমেল আইডি পাসওয়ার্ড বানানো থাকে, তাহলে আপনি ডাইরেক্ট লগ ইন করতে পারেন। কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করলাম এবং আমাদের জিমেল দিয়ে, আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করছি। তো এবার আমরা জিমেলে চলে আসব, যেখানে আমরা মেল করব। যখন আমাদের এই এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে যাবে, তখন আমরা এই ওপরে আমাদের এইখানে দেখুন গুগল ক্রোম ব্রাউজারে এখানে এক্সটেনশনের একটা আছে, অপশন আছে। এখানে দেখুন চ্যাট জিপিটি রাইটার, এটা আমাদের অ্যাড হয়ে গেছে গুগল এক্সটেনশনের মধ্যে। এবার যখন আমরা জিমেল আসবো, জিমেল আসার পর এখান থেকে নতুন মেল করার জন্য যে কম্পোজে ক্লিক করলাম, এবং এখান থেকে আমরা চাইলে এটা ফুল স্ক্রিন করতে পারি। যে মাঝখানে যে আইকনটা রয়েছে এটাকে একটু বড় করে নিলাম। এবার দেখুন আমাদের মেল লেখার জন্য আমাদের কাছে আগে যেমন ইন্টারফেস আসতো, এখানে একটা চেঞ্জ দেখা যাচ্ছে। দেখুন এই যে সেন্ড যে বাটনটা রয়েছে, এর পাশে একটা লোগো অ্যাড হয়ে গেছে। এই যে চ্যাট জিপিটি রাইটার, এই লোগোটার উপর ক্লিক করবেন। তো এখানে এই যে চ্যাট জিপিটির যে লোগোটা, এর উপর ক্লিক করব, এবং এখানে দেখুন আছে এন্টার হোয়াট ইমেল ইউ রাইট। তো আপনি কীরকম ইমেল রাইট করতে চাইছেন সেটা এখানে আপনাকে লিখতে হবে। আমি যেমন এখানে লিখতে চাই যে রাইট এ লিভ ইমেল টু HR,
এটা লিখে তারপরে নিচে এখানে দেখুন রাইটিং টোন, আপনি কি টোনে এটা পাঠাতে চান, প্রফেশনাল, ক্যাজুয়াল, কনফিডেন্ট। তো আমি এখান থেকে এটাকে প্রফেশনাল দিচ্ছি, যেহেতু এটা অফিসিয়াল ইমেল। তো এখান থেকে প্রফেশনাল দিয়ে তারপরে এখানে জেনারেটে ক্লিক করব। একটু কয়েক সেকেন্ড টাইম দেবেন, কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন একটা ইমেল আপনাকে ওটা ChatGPT লিখে দেবে। এখানে দেখুন সাবজেক্ট দিয়ে দিয়েছে লিড রিকোয়েস্ট, তারপরে ডিয়ার HR ম্যানেজার নেম। তো এই মেলটাকে আপনি এখান থেকে কি করবেন, দেখুন এখানে আছে ইনসার্ট রেসপন্স। আপনার যদি এই রাইটিংটা পছন্দ না হয়, আপনি চাইলে আবার এখান থেকে জেনারেট করতে পারেন। যতবার জেনারেট করবেন নতুন নতুন ইমেল কিন্তু আপনাকে লিখে দেবে। তো এখানে দেখুন ইনসার্ট রেসপন্স, এখানে ক্লিক করব। যখনই ইনসার্ট রেসপন্স করলাম, পুরো আমার মেলের মধ্যে চলে এসেছে। প্রথমে যে এখানে আছে সাবজেক্ট, এটাকে আমাদের সাবজেক্টে দিতে বলছে। তো আমি এখান থেকে এটাকে কাট করে এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম এবং এটাকে এখান থেকে মুছে দিলাম বডির মধ্যে। এবং এখানে সামান্য কিছু কিছু চেঞ্জ করতে হবে, যেমন HR ম্যানেজার নেম। তো আমরা যেহেতু নামটা দিইনি তাই এখানে আসছে। তো এখানে আপনার HR এর আপনি নাম দিয়ে দেবেন, আপনার নাম দিতে পারেন বা ডিয়ার ম্যাডাম লিখতে পারেন বা স্যার লিখতে পারেন। তো এইভাবে দেখুন পুরো ইমেলের যেরকম ফরম্যাট হয়, তারপরে সিনসিয়ারলি লিখে এখানে নিচে আপনার এখানে নাম দিয়ে দেবেন, তার নিচে এখানে আপনার পজিশন, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এইগুলো দিয়ে তারপরে আপনি এখানে যাকে পাঠাবেন তার ইমেল ID টাইপ করে তাকে আপনি এখান থেকে সেন্ড করতে পারেন। তো এইভাবে আপনি যে কোনো ধরনের ইমেল কিন্তু লিখতে পারছেন। তো আমি এটা মুছে দিলাম। এবার একটা অন্য ধরনের কিছু একটা মেল আমরা ট্রাই করি। দেখুন এখানে আবার ক্লিক করছি, আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। তো এখানে ক্লিক করার পরে এখানে হয়তো আমাদের ব্যাংকের নতুন কোনো চেক বই বা ATM কার্ডের জন্য যদি অ্যাপ্লাই করি, তো এটা লিখে এখান থেকে এটাকে আপনি লেখার টোনটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি প্রফেশনাল লিখে জেনারেটে ক্লিক করছি। দেখুন কিছুক্ষণের মধ্যেই আমার কিন্তু এখানে পুরো ইমেল লিখে চলে আসবে কয়েক সেকেন্ডের মধ্যেই। তারপর এখান থেকে ইনসার্ট রেসপন্স করব এবং এখানে যেগুলো আছে কিছু কিছু আমাদেরকে শুধু চেঞ্জ করে দিতে হবে। যেমন তো এই সমস্ত ডিটেলসগুলো দিয়ে আপনি এই মেলটা আপনার ব্যাংকের ম্যানেজারকে পাঠাতে পারেন। তো এরকম ধরনের আপনি যে কোনো ধরনের ইমেল, যে কোনো ধরনের ক্যাজুয়াল বা প্রফেশনাল ইমেল লিখতে পারেন। এবার দেখি, ধরুন আপনার কাছে কোনো ইমেল এসেছে, তো সেটাকেও আপনি চাইলে রিপ্লাই দিতে পারেন। এই মেলটাই মনে করুন দেখছি, এই মেলটা এসেছে। এখান থেকে আমি যদি রিপ্লাই অল করি, রিপ্লাই অল করার পরে আমার এখানে দেখুন লোগোটা চলে এসেছে। এই লোগোটার উপর যখন ক্লিক করব, তো আমাদের যে মেলটা আছে মেলের পুরো কনটেক্সটটা দেখুন এখানে অটোমেটিক ও নিয়ে নিয়েছে, মেল থেকে নিয়ে নিয়েছে। তো তারপরে এখানে রিপ্লাই টু দিস মেল লিখে দেখুন এখানে আমরা রিপ্লাই চাইছি। তো এখান থেকে জেনারেটে যদি ক্লিক করি, তো এই যে মেলটা আছে পুরো মেলটা ও পড়ে এই মেলের রিগার্ডিং যেটা রিপ্লাই দিলে ঠিক হবে সেরকম একটা আপনার এখানে মেল কিন্তু দিয়ে দেবে। আপনি চাইলে এটাকে ইনসার্ট রেসপন্স করবেন এবং পাঠিয়ে দেবেন। এইভাবে আপনি যে কোনো ধরনের ইমেলে আপনি রিপ্লাই করতে পারবেন এবং নতুন কাউকে মেলও পাঠাতে পারবেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনার মন্তব্য কিছু থাকলে নিচে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা লাইক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।